জীবন মাঝে মাঝে আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি দুনিয়া জয় করে ফেলেও ঘরে ফিরে দেখবেন অভাবের অন্ধকার, যেখানে আপনি নিজেকেই খুঁজে পাবেন না একটু আলোর সন্ধান। ক্যান্সার আক্রান্ত মায়ের অসুস্থতা আপনাকে তাড়া করে বেড়াবে সারাক্ষণ। বলছি, এশিয়ান কাপ বাছাই পর্বে মিয়ানমারকে জোড়া গোল করে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার স্বপ্ন পূরণ করা ঋতুপর্ণা চাকমার কথা। ঋতু এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে আনন্দে ফেটে পড়েন দলের সবাইকে নিয়ে, অথচ ঋতুর মা প্রতিদিন মৃত্যুর সাথে পাঞ্জা নিচ্ছে। তাকে দেখে বোঝার উপায় নেই কি ঝড় যাচ্ছে তার উপর দিয়ে। পুরো দেশকে গর্বিত করেও যখন নিজের মাকে সঠিক চিকিৎসা দিতে পারে না, তখন কেমন লাগে ঋতুর? রাঙ্গামাটির কাউখালীর দুর্গম মগাছড়ি গ্রামে জন্ম ঋতুপর্ণার। সেই গ্রামের মাটিতেই বেড়ে ওঠা। প্রচণ্ড অভাবের মধ্যেও ফুটবলের প্রতি ভালোবাসা তাকে নিয়ে গেছে জাতীয় দলে। সেই পাহাড় থেকে ঋতু এখন পৃথিবী ঘুরে লাল সবুজ জার্সি পরে দেশকে করে সম্মানিত। কিন্তু ঘরে এসে বড় অসহায় হয়ে যান এই সাবজয়ী ফুটবলার। বাবাও ক্যান্সারে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন। ঋতুর মা ভুজপতি চাকমাও এখন সেই পথেরই যাত্রী। ঠিকমতো চিকিৎসা তো দূরে থাক, নিয়মিত ওষুধগুলো খাওয়াতে পারেন না ঋতুর পরিবার। সাবজয়ী ঋতুদের সরকার থেকে অনেক কিছুই দেওয়ার আশ্বাস দিয়েছিল, কিন্তু তার কিছুই বাস্তবে রূপ নেয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও 2024-এর সাবজয়ের পর পুরস্কার হিসেবে নগদ অর্থ ঘোষণা করে, সেটাও এখন পর্যন্ত তাদের হাতে পৌঁছায়নি। ঋতুর বড় বোন পাম্পি চাকমা সরকারের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, মায়ের উন্নত চিকিৎসা করাতে পারছি না। সরকারের কাছে অনুরোধ, দেশের একজন জাতীয় দলের ফুটবলারের পরিবার হিসেবে যেন আমাদের পাশে দাঁড়ানো হয়। সাব চ্যাম্পিয়ন হওয়ার পর ঋতুদের বাড়ি সংস্কার, সরকারি চাকরি, রাস্তা উন্নয়ন এসব নিয়ে অনেক আশ্বাস মিলেছিল প্রশাসনের কাছ থেকে, কিন্তু বাস্তবে কোনো উদ্যোগই বাস্তবায়িত হয়নি। ঋতুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ক্রীড়া সংগঠক বীর সেন চাকমা বলেন, সরকারের উচিত ঋতুকে একটি সরকারি চাকরি দেওয়া, তার মায়ের চিকিৎসার দায়িত্ব নেওয়া এবং প্রতিশ্রুতি অনুযায়ী ঘর তৈরি করে দেওয়া। ঋতুপর্ণা শুধু একজন ক্রীড়াবিদ নন, তিনি পাহাড় থেকে উঠে আসা হাজারো মেয়ের স্বপ্নের প্রতীক, মায়ের বাঁচার শেষ ভরসা। তার সংকটে দেশের উচ্চবিত্ত মানুষের পাশাপাশি সরকারেরও পাশে দাঁড়ানোর প্রয়োজন বলে মত সবার, যেন দারিদ্র্যের কষাঘাতে হারিয়ে না যান এই ফুটবল তারকা। বাংলাদেশকে বিশ্বমঞ্চে সম্মানিত করা ঋতুর পরিবারের পাশে দাঁড়ানো এই মুহূর্তে প্রত্যেকটা নাগরিকের মানবিক দায়িত্ব বলে মনে করেন অনেকে, কারণ ঋতুরা দেশকে হারতে দেয়নি। আমরা কেন ঋতুকে হারতে দিব? মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।